আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না। কিন্তু মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। ধন্যবাদ। রুমিন ফারহানার পক্ষে দাঁড়িয়ে আজ বড় রাজনৈতিক বার্তা দিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সংসদে উত্তপ্ত পরিস্থিতির মাঝে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, কোনো সদস্য কথা বললে তাকে থামানোর অধিকার অন্য সদস্যদের নয়, সে দায়িত্ব স্পিকারের। আর এই বক্তব্যের মধ্য দিয়েই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। প্রথমত, জামাত বোঝাতে চাইছে তারা সংসদীয় শিষ্টাচার ও গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অবস্থান নিয়েছে। বিরোধী দলের সদস্য হলেও কথা বলার অধিকার সবার আছে, এই বার্তায় সামনে আনা হয়েছে। দ্বিতীয়, এটি জামাতের নতুন রাজনৈতিক ইমেজ তৈরির চেষ্টা বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা দেখাতে চাইছে শুধু আন্দোলনের রাজনীতি নয়, সংসদীয় নিয়মনীতি নিয়েও তারা সচেতন। তৃতীয়ত, রুমিন ফারহানা বিএনপির পরিচিত মুখ হওয়ায় এই ঘটনাকে ভবিষ্যৎ বিরোধী ঐক্যের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। রাজনৈতিক মাঠে নতুন সমীকরণ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে এসেছে। চতুর্থত, সরকারি বেঞ্চের আচরণকে সামনে এনে সরকারকে অসহিষ্ণু হিসেবে দেখানোর কৌশলও থাকতে পারে এই বক্তব্যে। সব মিলিয়ে এটি শুধু রুমিন ফারহানার পক্ষে কথা বলা নয়, বরং বিরোধী রাজনীতিতে নতুন বার্তা, নতুন সমীকরণ এবং সংসদে নতুন উত্তাপের ইঙ্গিত। এখন দেখার বিষয় এই ঘটনার পর রাজনীতির মাঠ কোন দিকে মোড় নেয়।